ব্যবসায়ী অজয় মণ্ডলের সুরক্ষায় এবার নিয়োগ করা হলো দুজন পুলিশকর্মী। শনিবার ভরদুপুরে বেলঘরিয়ার জনবহুল একটি রাস্তা রথতলার মোড়ে প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয় এবং ব্যবসায়ীর অভিযোগ যে তার গাড়ি লক্ষ্য করে প্রায় 8 রাউন্ড গুলি চালায় দুজন দুষ্কৃতী। তবে ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বারবার ফোন করে হুমকি দিচ্ছেন তাকে বিহার থেকে হিন্দি ভাষায় এবং রবিবার বাড়িতে আসেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং বর্তমানে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, তিনিও আসেন ব্যবসায়ী অজয় মণ্ডলের বাড়িতে, কথাও বলেন তিনি। তবে রবিবার রাতে ব্যবসায়ী সুরক্ষায় দুজন পুলিশকর্মীকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। নিরাপত্তা রক্ষী পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন ইতিমধ্যেই ব্যারাকপুর নোনা চন্দনপুকুর এলাকার বাসিন্দা মোটর গাড়ির ব্যবসায়ী অজয় মণ্ডল। সূত্রের খবর, এই বেলঘরিয়ার রথতলার মোড়ে এই শুট আউট ঘটনার পরে ব্যবসায়ী অজয় মণ্ডল যখন থানায় বসেছিলেন সে সময় তার কাছে হুমকি দিয়ে ফোন আসে। তবে সেই ফোনটা বিহার থেকেই করা হয়েছিল এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে এবং ব্যবসায়ী জানিয়েছেন হুমকি ফোনে তাকে প্রথম ফোন করেছিলেন শাহজাহান, তার সাথে তোলাবাজের সঙ্গে সমঝোতা করে চলতে হবে এমনটাই কিন্তু ফোনের বিপরীত প্রান্ত থেকে বলা হয়। এরপরেই ফোন আসে সুবোধ সিং এবং বিকাশ সিংয়ের কাছ থেকে এবং এই সুবোধ সিং সম্পর্কে অর্জুন সিং জানিয়েছেন যে এই সুবোধ সিং তিনি একসময় ব্যারাকপুরে লুটপাট থেকে শুরু করে ডাকাতি করেছেন। ফোনে কিন্তু বারংবার হুমকিও দেওয়ার অভিযোগ আসছে এবং এই অজয় মণ্ডলকে বারবার যেভাবে হুমকি দেওয়া হচ্ছে তাতে কিন্তু ক্রমশই আতঙ্কিত হয়ে পড়ছেন তিনি। শুধুমাত্র আতঙ্কিত নয়, নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবার সেই জন্য তার নিরাপত্তার ক্ষেত্রে দেখভালের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তার কাছে দুজন পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়েছে। নিরাপত্তা দেওয়ার জন্য দাবি করেছিলাম, তার কালকে দিয়ে দিয়েছে। কাল পার্থবাবু যখন আসলেন, আমাদের চেয়ারম্যানও ছিল, এখান থেকে ফোন করার পরে সিবি সাহেব কালকে রাত্রেই পাঠিয়ে দিয়েছে। স্বস্তি লাগছে? 50% কেটে গেছে। এসব মারলে যদি সামনেই মারবে, অসুবিধা নেই। কতজন সিকিউরিটি দেওয়া হলো আপনার? দুইজন, আমার একজন পার্সোনাল আছে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।